ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেতে লীলা করছেন। এমন সময় নারদ মুনি তিনি মথুরাতে কংসের কাছে গিয়ে হাজির হলেন। মন দিয়ে শুনবেন, হ্যাঁ মায়েরা, মায়েরা এবং বাবারা মন দিয়ে শুনুন কথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজেতে লীলা করছেন শ্রীমতী রাধারানীর সঙ্গে, তার সখীদের সঙ্গে তিনি খুব সুখেই রয়েছেন, সেখানে লীলা করছেন, লীলা প্রকাশ করছেন। এদিকে নারদ মুনি তিনি কংসের কাছে গিয়ে হাজির হলেন। বললেন, মহারাজ আপনি কেন ডেকে পাঠিয়েছেন আমাকে? তো তখন তিনি তো সব জানেন, নারদ মুনি সবই জানেন। তো তখন কংস, মহারাজ কংস নারদ মুনিকে বললেন, আচ্ছা নারদ মুনি, আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে গেলে আমাকে কি করতে হবে? শুনে তো নারদ মুনি হেসে ফেললেন। আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে চাইছেন? তা ভালো কথা, নারায়ণ নারায়ণ, খুবই ভালো কথা। কিন্তু মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণকে তো বধ করতে গেলে বা হত্যা করতে গেলে ব্রজেতে আপনি করতে পারবেন না। আপনি ব্রজেতে করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে আপনি ব্রজেতে বধ করতে পারবেন না বা হত্যা করতে পারবেন না। যদি আপনার মনেতে এটাই জেগে থাকে যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করবেনই, তাহলে আপনি একটা কাজ করুন, যেন তেন প্রকারেণ কানাইকে নিয়ে আপনি মথুরাতে নিয়ে আসুন। এই শুনে তো কংস অবাক হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি সে কখনোই ব্রজ ছেড়ে এই মথুরাতে আসতে চাইবে? তিনি যে ব্রজের লাল, ব্রজের দুলাল, এটা কংস জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজেতে শ্রীমতী রাধারানীর সঙ্গে সেখানে লীলা বিহার করছেন। তিনি সখীদের সঙ্গে বিভিন্ন লীলা প্রকাশ করছেন। তাই তিনি কি সেই ব্রজ ছেড়ে মথুরাতে আসতে চাইবেন? তখন তার যে সেনা প্রধান রয়েছে বা মন্ত্রিসভা রয়েছে, তাদের সঙ্গে তিনি একটা আলোচনা করছেন। আচ্ছা বলুন তো, কি করলে ভগবান শ্রীকৃষ্ণকে ওই ব্রজ ছেড়ে মথুরাতে আনা যাবে? তখন সেনাপ্রধান চামর মুষ্টি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, মহারাজ আপনি বরঞ্চ ভগবান শ্রীকৃষ্ণকে ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ করুন। আর দেখবেন ওই ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ করলে কৃষ্ণ এবং বলরাম দুজনকেই আপনি নিমন্ত্রণ করুন। ওই ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ করলেই কৃষ্ণ এবং বলরাম দুজনেই এসে আপনার এখানে উপস্থিত হবে, আর আপনি তাদেরকে সহজেই হত্যা করবেন। মানে ধনুর্যজ্ঞের নিমন্ত্রণের দ্বারা আপনি ওদেরকে এখানে নিয়ে আসুন। কিন্তু কে যাবে? এই যে ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ করতে একজনকে তো যেতে হবে, কানাইকে তো আনতে যেতে হবে, সেটা কে যাবে? তখন তিনি বললেন, চামর মুষ্টি বললেন, কেন? আমি শুনেছি যে ব্রজেতে অক্রূরের সঙ্গে গোপীগণের খুব ভাব, ব্রজবাসীর সঙ্গে অক্রূর মহাশয়ের খুব ভালো সম্পর্ক, তাই তাকেই পাঠানো হোক শ্রীকৃষ্ণকে আনার জন্য। যেই না বলা, ঠিক সন্ধ্যেবেলা অক্রূরের কাছে খবরটা গেল যে মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছি। অক্রূর তো তার পরের দিন সকালবেলা এসে হাজির। হ্যাঁ মহারাজ বলুন, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? বলে, অক্রূর তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে মহারাজ? তোমাকে আজই ব্রজেতে রওনা দিতে হবে। ব্রজেতে? হ্যাঁ। কেন মহারাজ? কারণ ওখানে গিয়ে তোমাকে শ্রীকৃষ্ণকে এবং বলরামকে ধনুর্যজ্ঞের জন্য নিমন্ত্রণ করতে হবে। আর সেই নিমন্ত্রণ করার পরে
শুধু শ্রীকৃষ্ণকে করলে হবে না, শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনকেই করতে হবে, করে তাদেরকে ব্রজেতে ডেকে নিয়ে আসতে হবে। কিন্তু মহারাজ কেন? কারণ এই ব্রজেতে ডেকে আনার, ব্রজে থেকে যখন তুমি মথুরাতে ডেকে আনবে, এই মথুরাতে আনার পরে তাকে আমি হত্যা করব। হ্যাঁ, হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি শুনেছি, তুমি তো জানো যে দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান যে জন্ম নেবে যশোদানন্দন, সে কিন্তু তারই হাতে আমার মৃত্যু হবে। তাই তোমাকে যেন তেন প্রকারেণ ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজে থেকে মথুরাতে নিয়ে আসতে হবে। অক্রূর বললেন, ঠিক আছে মহারাজ, যথা আজ্ঞা। আপনি যখন আমাকে পাঠাচ্ছেন এই কাজের জন্য, তখন আমি যেতে বাধ্য, আমি অবশ্যই যাব। এই বলে অক্রূর ওখান থেকে বিদায় নিলেন। অক্রূর যখনই গিয়ে ব্রজেতে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম গোচরণে গিয়েছিলেন। তারা সেখান থেকে ফিরে এসে কৃষ্ণ বলরাম অক্রূরকে দেখে কাকা কাকা বলে ছুটে এলো। এ কি কাকা, আপনাকে তো বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? সব কুশল তো? ভালো আছেন তো? তখন অক্রূর বললেন, কৃষ্ণ বলরাম, আমি কেন এসেছি জানো? কেন কাকা? কারণ মহারাজ কংস আমাকে পাঠিয়েছে তোমাদেরকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। ওখানে তোমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে হত্যা করা হবে। কাকা, কংস মামা এটাই বলেছে তোমাকে, আমাদেরকে মথুরায় নিয়ে গিয়ে হত্যা করা হবে? ঠিক আছে ঠিক আছে কাকা, আমরা যাব, একটু অপেক্ষা করুন। কিন্তু এই কথা আপনি ভুলে ওই আমাদেরকে যা বলেছেন, আপনি কিন্তু এই ব্রজের আর কাউকে বলবেন না। মানে অক্রূর যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে কৃষ্ণ, তোমার মামা তোমাকে হত্যা করবে বলে মথুরাতে ডেকেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে বললেন, কাকা, এই যে কথাটা আপনি আমাকে যা বলেছেন আর বলবেন না কাউকে। কারণ ব্রজবাসীগণ যদি শোনে যে কংস আমাকে হত্যা করবে বলে ডেকেছে, আমাকে তো ছাড়বে না, আর তার সঙ্গে তোমার কি হবে আমি জানি না। আর মা যশোমতী, সেও আমাকে ছাড়বে না, যেতে দেবে না, নন্দ বাবাও আমাকে যেতে দেবে না। তাই আপনি আমাকে ভুল করে যা বলেছেন এই কথা আর কাউকে বলবেন। আপনি বলবেন শুধু যে আমাকে নিমন্ত্রণ করেছে ধনুর্যজ্ঞের জন্য, তাই আমি আর দাদা বলরাম মথুরাতে যাব। এমন সময় দেখা যাচ্ছে হাতে রুটি নিয়ে আমার মা যশোমতী ছুটে ছুটে আসছে। গোপাল, গোপাল, তুই কোথায় গেলি গোপাল? তোকে আমি যে রুটি খাওয়াবো আজ বাবা, আমি রুটি তৈরি করেছি নিজের হাতে করে, তোকে তো আজ খাওয়াবো বাবা, তুই কোথায়? গোপাল গিয়ে মাকে জড়িয়ে ধরল, মা যশোমতীকে জড়িয়ে ধরল, বলল, মা গো, মামা যে আমাকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে, আমাকে মথুরাতে যেতে হবে। কি, তোকে মথুরাতে যেতে হবে? না 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 না, তোকে আমি কিছুতেই মথুরাতে যেতে দেবো না। এমতো অবস্থায় নন্দ মহারাজও এসে উপস্থিত। কি হয়েছে রে গোপাল, কোথায় যাবি না তুই? দেখো না বাবা, মা আমাকে যেতে দেবে না বলছে, আমার মামা তো আমাকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে, তাহলে আমি যাবো না বলো? ধনুর্যজ্ঞের জন্য মামা আমাকে নিমন্ত্রণ করেছে মথুরাতে, আমাকে তো যেতে হবে, বলো বাবা। কোথায় যাবি তুই? মথুরাতে? হ্যাঁ বাবা, মামা যখন আমাকে ডেকে পাঠিয়েছে, ওখানে যে আমাকে যেতেই হবে। না না গোপাল, মা যশোমতী বলে উঠল, না না গোপাল, তোকে কোথাও যেতে হবে না। ওখানে তোকে কে খাওয়াবে, কে পড়াবে, কে তোকে কোলে তুলে খাওয়াবে বল বাবা? তোকে কোথাও যেতে হবে না। আর কংসের কাছে তো একদমই নয়, তোকে একদম কোথাও যেতে হবে না। তখন গোপাল বলল, মা গো, আমি আজ যাচ্ছি, পরশুদিন আবার ফিরে আসবো। আজ যাচ্ছি, পরশুদিন আবার ফিরে আসবো মা। এসে তোমার গোপাল তোমার কাছে ফিরে এসে তোমার কোলে বসে আবার ননি খাবে, আবার তোমার হাতের করে দেওয়া রুটি খাবে। তাই তুমি চিন্তা করো না মা,
মামা যখন ডেকে পাঠিয়েছে আমি আজকে যাচ্ছি, পরশুদিন আবার ফিরে আসবো। ঠিক আসবি তো গোপাল? হ্যাঁ মা, আমি ঠিক ফিরে আসবো। বাবা, বাবা, আমি তাহলে যাই। যাবি গোপাল? তুই ব্রজ ছেড়ে চলে যাবি গোপাল? হ্যাঁ বাবা, আমাকে যে যেতে হবে। আচ্ছা গোপাল, তুই সত্যিই আবার ফিরে আসবি তো? হ্যাঁ বাবা, আমি সত্যিই ফিরে আসবো। কথা দিচ্ছি বাবা, আজ যাচ্ছি, আবার পরশুদিন ঠিক ফিরে আসবো। ঠিক আছে। তখন নন্দ মহারাজ কিছুটা বুঝতে পেরেছেন, বাবা তো, বাবার মন তো ঠিক বুঝতে পেরেছে। বলছে ঠিক আছে, আমিও তোদের সঙ্গে যাবো, চল। বললো ঠিক আছে যশোদা, তুমি গোপালকে সাজিয়ে দাও, বলরামকে সাজিয়ে দাও, আমিও যাবো ওদের সঙ্গে মথুরায়। আজ গিয়ে পরশু চলে আসবে বলছে, যখন অসুবিধা কোথায়, আমি ওদের সঙ্গে যাই। এই বলে সবাই তৈরি হচ্ছে। বৃন্দাবনে ব্রজ গোপীগণের কাছে খবর গেল, প্রত্যেকের কাছে খবর গেল যে কানাই এই ব্রজ ছেড়ে মথুরাতে চলে যাবে। এই যেখানে যে ছিল তারা অশ্রু ফেলতে লাগলো কানাইয়ের জন্য। কানাই, কানাই, আমাদেরকে ছেড়ে তুমি চলে যাবে কানাই, আর কি কখনো ফিরে আসবে না কানাই, আমাদেরকে ছেড়ে তুমি যেও না কানাই, আমাদেরকে ছেড়ে তুমি যেও না। ব্রজ গোপিনীগণ সবাই কাঁদছে, সবার চোখের ধারা বয়ে যাচ্ছে, সবার নয়নের অশ্রু ঝরে পড়ছে। কানাই কানাই বলে সবাই ছুটছে, সবাই কানাইয়ের জন্য শোকাহত। কানাই, আমাদের ছেড়ে তুমি যেও না কানাই, আমাদের ছেড়ে তুমি যেও না। যশোমতি কাঁদছে, কানাই, গোপাল, আমাকে ছেড়ে তুই যাস নে বাবা, আমাকে ছেড়ে তুই যাস না, আমি যে অভাগিনী মা, আমি তোকে ছাড়া কি করে থাকবো বল না গোপাল, আমি কি করে থাকবো?